রাস্তায় টেবলে কি করছেন মোড়ল সাহেব? এই তো ভাই, এই রাস্তায় কাজ শুরু হবে তো, হ্যাঁ আমি গ্রামের মোড়ল, এইসবগুলো একটু খেয়াল তো রাখতে হবে, তাই মাপজোক করছি। ঠিক আছে মোড়ল সাহেব, আপনি মাপজোক করেন, মাঠেই ঘুরে আসি। চাচা, আমি ডাকলাম আমাকে উত্তর দিলা না, ওর সাথে তো বেশ শেষে কথা বলছিলা। তো বলবো না, ওর ডাকের মধ্যে আর আমার ড্রেসের মধ্যে একটা মধুর মিল আছে। আর তুই চাচা চাচা ছাগল মতো ভেবে চলে যাচ্ছি কেন? মোড়ল সাহেব বলে ডাকতে তোমার খুব কষ্ট হয় নাকি? ও এই ব্যাপার। আচ্ছা, তোমার কি করে মল মানবো? তুমি একা একা রাস্তা মারছো, তোমার পাশে দুটি বডিগার্ড থাকবে, তুমি ঘামলি দাঁড়িয়ে থাকবা, তাহলে তো তোমাকে মল মানাবে। তুমি মানবে তো? হ্যাঁ অবশ্যই মানবে। যদি তাই হয় ঠিক আছে, আমি দেখছি। কি গো, তোমরা সব চলে যাচ্ছ কেন? চলো আমি চলে এসছি, মীমাংসাটা করে দেবো। কিসের মীমাংসা করবেন চাচা? কেন ওদের ভাই ভাই মীমাংসাটা করে দেবো? ও মীমাংসা তো হয়ে গেছে চাচা, আমরা তো বাড়ি যাচ্ছি। এটা তো আমি মেনে নেবো না। যেখানে মরল যায়নি সেখানে মীমাংসা কি করে হইলো? ওখানে মরালের কি দরকার? ভাই ভাই মীমাংসা করি নাই তো? তা বললে তো হবে না। তোমাদের কথা মতন আমি কষ্ট করে দুটো বডিগার্ড রেখেছি, আর তোমরা আমাকে নালি মীমাংসা করে ফেলছো, সেটা তো আমি মেনে নেবো না। মোড়ল সাহেব, এটা তো আপনার বডিগার্ড, এত না যায় কেন? এই আমাদেরকে না যায় বলবি না, মারবো এক কিল। চাচা, তোর বডিগার্ড মেয়েছিল না পিটেছিলি? এই বিশু, এই খাসি কি বলে আমার তো 1 বছর টাকা খরচ করে আমার মুসলমান দিচ্ছে, এই খাসি বলে কিনা আমি বিটা ছিলি না মেয়ে ছিলি, মারবো এক কিল। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি, তুমি মহাপুরুষ।